আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে সকলেই ভালো আছি। আবারও চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেল কোনো লং ভিডিও দেওয়া হচ্ছে না, শুধু রিলস দেওয়া হয়, ফটো দেওয়া হয়, টেক্সট করা হয়, কিন্তু কোনো লং ভিডিও দেওয়া হচ্ছে না। যাই হোক, এখানে আমি রান্না করেছি আজকে ভাত তেলানি। আমাদের এখানে এলাকায় বলে এটা ভাত তেলানি বা তেলের দেওয়া ভাত। আমি আবার এটার নাম দিয়েছি গরিবের ফ্রাইড রাইস। কেন বলছি একটু দেখেন রেসিপিটা, তারপরে শোনাচ্ছি কেন বলছি এটা গরিবের ফ্রাইড রাইস। প্রথমেই আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে ওখানে আপনার সামান্য পরিমাণে, সামান্য ঠিক না মানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। সেখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের পরিবর্তে এখানে শুকনো মরিচও দেওয়া যাবে, আবার গুঁড়ো মরিচও ব্যবহার করা যাবে। কিন্তু আমার কেন যেন শুকনো মরিচটা একটু ভালো লাগে না। শুকনো মরিচটা সুস্বাদু লাগে, কিন্তু শুকনো মরিচটা কেন যেন স্বাস্থ্যসম্মত মনে হয় না। এই জন্য আমি শুকনো মরিচটাকে সবসময় একটু অ্যাভয়েড করি, কাঁচা মরিচটাই দিয়েছি। তারপরে এখানে বড় বড় একটু আলু, কয়েকটা 4টার মতন আলু ছিল, আলুটাকে কুচি করে কেটে নিয়েছি। ঠিক যেভাবে মাছের চচ্চড়ি বা ভাজি করি আমরা, ঠিক ওভাবে কেটে নিয়েছি। কেটে এখানে পেঁয়াজটা একদম সম্পূর্ণ লাল করে নিয়ে নিই। হালকা হালকা যখন লাল হয়ে এসেছে সেখানে আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ, আর একটু ডালচিনি আর এলাচ। এখানে আপনার তেজপাতাও দেওয়া যাবে, কিন্তু আমি তেজপাতা দিতে না ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই যে আলু ভাজি আমরা যেভাবে করি না, ঠিক ওভাবে আলু ভাজিটা করে নিয়েছি। একবারই যে ভাজা ভাজা করব তা না, একদমই মচমচো করে যদি আলু ভাজিটা করি এটাতে টেস্টটা কম আসে। কারণ সকালে যেহেতু আমি এটা খাবো, বেশি ভাজা ভাজা জিনিস মানে খাওয়াটা স্বাস্থ্যসম্মত না। আমি একটু যে কোনো খাবারে একটু মানে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখি। তারপরে যে যে তেলটা ছিল ওখানে আলু ভাজিটা করার পরে অবশিষ্ট যে তেলটা বেঁচে ছিল সেইটাকে আমি ভাজিটাকে এক সাইডে একটু মানে চাপাই চাপাই দিয়ে যে তেলটা বের হয়েছে সেই তেলেই আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। দিয়ে ডিমটাকে কুচি কুচি করে নিচ্ছি। আসলে নুডলস যেভাবে রান্না করি না, ঠিক সেভাবেই আমি ডিমটাকে কুচি কুচি করে নিচ্ছি। এখানে আবার ডিমটাকে এরকম করলেও হয় যে আপনি আলাদাভাবে ডিমটাকে ভেজে এখানে কুচি কুচি করে দিলেও হয়। আসলে যে যেভাবে দিতে পছন্দ করে সে সেভাবে দিলেই হয়। তারপরে এটাকে আলুর সাথে ভালো করে একটু ডিম সহ একটু ভালো করে একটু ভেজে নিয়ে, যে আমার রাতে রান্না করা ভাত খাওয়ার পরে যে ভাতটা অবশিষ্ট ছিল সেই ভাতটাই আমি দিয়েছি। এখন অনেকে বলতে পারেন এখানে গরম ভাত দিয়ে ভালো লাগবে নাকি। না, এটা গরম ভাত দিয়ে আমার মনে হয় ভালো লাগবে না, কারণ আমি কখনো ট্রাইও করিনি, জানি না, সেটা বলতে পারছি না। আর তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। অবশ্যই এখানে আপনি যদি চাট মশলা থাকে বা এরকম কোনো যদি মশলা অ্যাড করতে চান করতে পারেন, তবে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এরকম কিছু না, শুকনো যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিলে দেওয়া যেতে পারে। আর যারা বেশি ঝাল পছন্দ করেন তারা একটু পরে আবার একটু ঝাল দিলেও পারেন। তা আমি আমার যেহেতু আমার মেয়েও খাবে, আমি খুব একটা পরিমাণে ঝাল দিইনি, অল্প ঝাল দিয়ে রান্না করছি। এই যে দেখেন আমি ভাজিটা মানে ভাত ভাজিটা করে ফেলছি। অনেকে আবার ভাত ভাজিও বলে, আমাদের এলাকায় না এটাকে তেলের দেওয়া ভাত বলে বেশি। আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা মানে ভাত তেলানি বলবো, আমারও খুব বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।